I'm going crazy. I'm going crazy. 무뎌져 버린 내 가슴이 뛰어. I'm going crazy. Yeah. তে নিজের রুমে মনের মতো করে সাজছে। তে সচরাচর এরকম সাজে না, কোনো বিশেষ মুহূর্তে এরকম সাজে। জাঙ্কুক তে রুমে এসে দেখছে যে তে এভাবেই সাজছে, কিন্তু সে বুঝতে পারছে না হঠাৎ আজকে তে কি হলো। জাঙ্কুক শুধু দূর থেকে দেখছে দেখছে আর চিন্তা করছে যে পাগলিটা কি সত্যি সত্যি পাগল হয়ে গেল। কি রে তে, তুই কি পাগল টাগল হয়ে গেলি? এত সাজুগুজু কিসের? উফ, রুমে আসার জন্য যে নক করে আসতে হয় এতটুকু জানোস না। মেয়ে মানুষ হয়ে আমি সাজবো না তো কে সাজবে? তুই সাজবি গাধা। উফ, এরকম কোনো কিছু বলে নেই, সাজার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। তো কারণটা কি আমার ফ্রেন্ড? জি না, আমি তোর ফ্রেন্ডের জন্য সাজতেছি না। আমার আব্বু, আমার বড় আব্বু এত সুন্দর সুন্দর আমাকে জিনিস কিনে দিছে, এগুলো আমি ব্যবহার করবো না? তাই বুঝি? তার মানে আমার বন্ধুকে তোর পছন্দ হয় নাই, এটা বলতে চাচ্ছিস তুই? কোন দিক দিয়ে কম আমার বন্ধু? সব দিক দিয়েই কম। আর তার থেকে বড় কথা, আমি সাজুগুজু করেছি পড়াশোনা করার জন্য। সাজুগুজু করে পড়াশোনা করলে পড়ায় মন বসে। তুই গাধা কি বুঝবি? তুই কি পড়াশোনা পারস নাকি? ফেলতো একটা। যা তো এখান থেকে পড়তে দে, আমারে অসহ্য লাগতেছে। খালি এসে এসে শুধু বিরক্ত করে, বন্ধুর চামচামি করে, চামচা। ঠিক আছে, তুই যেহেতু মিনকে পছন্দ করিস না, আমি তাহলে মিনকে বলেই দিই অন্য কাউকে খুঁজতে। এই শোন না, মানে বলার কি আছে, করি না তাই না? ও আচ্ছা, বলার কি আছে? ফেচন্নি, আমি তোরে ছোট থেকেই চিনি। তুই মিনকে পছন্দ করিস তাই না? সত্যি করে বল, এই ক্যাটফুটের কসম কেটে বল। করি। ওহো, শোন, এখন এত কিছু চিন্তা বাদ দে। আমি বলতে চাচ্ছিলাম যে তোর বন্ধু ভালো তো না? অনেক ভালো, বুঝছস? অনেক ভালো, আমার মতোই ভালো। মানে এত ভালো তুই কল্পনা করতে পারবি না। তুই যে রাজি হয়েছিস এটাই আমি খুশি। হয়েছে যা, এখন পথের কাটা না, আমি বিদায় হলেই তো তোর শান্তি। আচ্ছা ঠিক আছে, বাদ দে, আমি ওকে যা বলার আমি বলবো। না, তোর বলা লাগবে না, বুঝছস? যা বলার আমি বলবো, বুঝছস কিছু? উফ, যা তো, এখন ভালো লাগতেছে না আমার, ভাগ আমার রুম থেকে। তুই এটা বলে দরজা লাগিয়ে দিল। জাঙ্কুক নিজের রুমে এসে তার পছন্দের গিটারটিতে তার সব থেকে পছন্দের গানটি বাজাচ্ছে। সে আপন মনে বাজাচ্ছে, কারণ জাঙ্কুক অনেক খুশি। ওর পথের কাঁটাটা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। এই বাড়ি আস্তে আস্তে ওর একার হয়ে যাবে। হঠাৎ করে জাঙ্কুকের ছোট চাচা, কি রে বাবা, হঠাৎ করে এই অসময়ে গিটার বাজাচ্ছিস? তুই তো এরকম অসময়ে গিটার বাজাস না, কাহিনী কি? আরে চাচ্চু, তেমন কিছু না, আজকে আমি অনেক খুশি তো, তাই আমি গিটার বাজাচ্ছি। খুশি? খুশি দেখে গিটার বাজাচ্ছস? তোর গিটারের সাউন্ডে তো আমি কোনো আনন্দ দেখতেছি না, কাহিনী কি? গিটারের বাজনাতে তুমি আনন্দ খুঁজো নাকি? এটা আমার পছন্দের গান, তাই বাজাচ্ছি, অন্য কিছু না চাচ্চু। তোকে আমি সেই ছোট্ট থেকে চিনি, ঠিক আছে? কি হয়েছে, তুই কি কোনো কিছু নিয়ে আপসেট? তোর গিটারের সুর এমন কেন? ও গরম লাগতেছে আমার। কোনো কিছু নিয়ে আপসেট না আমি, ঠিক আছে? দাও তো আমাকে একটু পানিটা খাই। আর শোনো, আমি কলেজে গেলাম, ঠিক আছে? বাই বাই, আল্লাহ হাফেজ। অন্যদিকে আমাদের তে দেখো কলেজে কিভাবে আসছে, তাকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এসে সে কলেজের মধ্যে ঢং করছে। অন্যদিকে আমাদের মিন এক দৃষ্টিতে তের ঢংগুলো দেখছে। মিন যেন পুরা দমে তের প্রেমে পাগল। আচ্ছা, একটা মেয়ে এত সুন্দর কিভাবে হয় তে? বলো না, তুমি কি সত্যি পড়ি? ঢং করতেছো তাই না? পড়ি? পড়ির আবার স্কুলে কলেজে কি করে? পড়ি টড়ি কিছুই না, ওই এমনি আর কি আমার পছন্দের জামা পরেছি। লাল পোশাকে তোমাকে একদম ডানা কাটা পরে লাগছে। ডানাটা দিলে তো ফুল করে আমাকে রেখে উড়েই যাবা। আচ্ছা তাই নাকি?
তো তুমি কি কিছু বলতে চাও আমাকে? মনে হচ্ছে কিছু বলতে চাও, বললে বলে ফেলো, আমার আবার ক্লাস আছে। আমার তো একটাই কথা, ভালোবাসি তোমাকে আমি। তুমি আমাকে উত্তর দিবে না? ভালোবাসো না একটু আমাকে তুমি? ও, তুমি আমাকে ভালোবাসো? হুঁ, উত্তর আমি পরে দিব, বাজে কোথাকার। এটা বলে তে শরম পেয়ে চলে গেল। অন্যদিকে জাংকুক চিন্তা করছে, আজকে প্রথমবার তে একা কলেজে এসেছে, জাংকুককে রেখে। এটা কি করে সম্ভব? জাংকুকের ভালো লাগবে না খারাপ জাংকুক বুঝতে পারছিল না। সে পুরো কলেজে তেকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ করে জাংকুক দেখলো তে তার ফ্রেন্ডের সাথে মজা করছে। জাংকুক এমনভাবে তাকিয়ে রইল যেন প্রথমবার সে তেকে দেখছে। জাংকুকের চাউনিটা দেখে আমাদের তে দৌড়ে গিয়ে জাংকুককে হাক করলো। ভাই ভাই, থ্যাংক ইউ ভাই, তোরা অনেক 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 থ্যাংক ইউ। তুই বিশ্বাস কর, তোর জন্য আমি আবার ভালোবাসার মানুষকে পাইছি। তুই এরকম চুপ হয়ে গেছিস কেন? শোন না, আজকে থেকে তোর সাথে আমার সব শত্রুতা শেষ। তুই আমাকে জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিছিস। উফ, কখনো বলিস তোর ঋণ কিভাবে শোধ করতে হয় আমি করবো, বুঝছিস? আমি অনেক হ্যাপি। এটা বলে তুই এরকম দুষ্টুমি করছিল। দুষ্টুমি করে সে চলে গেল, কিন্তু জাংকুক একদম চুপ। জাংকুকের সব থেকে যে বেস্ট ফ্রেন্ড, সে জাংকুকের কাছে এসে, কিরে তে তোরে হাক করলো? করতেই পারে, আমি ওর মনের মানুষ খুঁজে দিছি, শত্রুতা দূর হয়ে যাচ্ছে, এই জন্য হাক করছে। তুই হঠাৎ? ও হাক করছে বুঝলাম, বাট তোর তো পুরো পৃথিবীটাই থেমে গেছে। আচ্ছা, তুই কি বলো, তুই কিছু বোঝস না? তুই তো তেরে পছন্দ করস, তুই কেমন করে তেরে অন্য কারোর সাথে প্রেম করাই দিতেছিস? দেখ, এখনো সময় আছে, বোঝ। যদি পরে বোঝিস না, দেরি করে ফেলোস, অনেক কাঁদতে হবে, অনেক বেশি। হয়েছে পাকনামি মার্কা কথা। ও আমার চাচা তো বোন, আমার ওন ব্লাড। মানে পাগল নাকি তুই আজও? ভাবতো এখান থেকে উল্টাপাল্টা কথা। অন্যদিকে আমাদের তে জাংকুকের সাথে কথা বলতে আসছে। চলো দেখি আমাদের তে কি বলে। জাংকুক ভাইয়া। ওরে বাবা, জাংকুক ভাইয়া, ভালোই তো। আচ্ছা শোন, চল বাসায় যাবো, বুঝছোস? আর ভালো লাগতেছে না, আজকে লাস্ট ক্লাসটা করবো না, আর না করলেও তেমন কোনো প্যারা নেই। ওঠ বাইকে। শোনো, শোন, আমি বাইকে যাচ্ছি না, আমি মিনির সাথে যাব। আরে মিন আমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে, বুঝছোস? বুঝছোস কি? মিনের সাথে যাবি মানে? ও হ্যালো, আই লাভ ইউ টু পর্যন্ত ঠিক আছে, এর বেশি কোনো কিছু চিন্তা করিস না, বুঝছোস? ফাজিল কোথাকার। ওঠ বাইকে, বাসায় যাব। আশ্চর্য, উঠতেছিস না কিসের জন্য? প্রবলেমটা কি তোর? তে রাগ করে চলে যেতে ধরতেই ধাক্কা খেলো মিনের সাথে। মানে তেই শুধু মিনের সাথে ধাক্কাই খায়। ধাক্কা খাওয়ার পর মিন, তে তোমাকেই খুঁজছিলাম, চলো তোমাকে আমি বাসায় পৌঁছে দিচ্ছি, আসো আমার সাথে। লাগবে না মিন, কোনো প্রয়োজন নাই, বাসায় এগুলো এখন কোনো কিছুই জানে না। তে আমার সাথে যাবে, ঠিক আছে? এটা বলে জাংকুক তের হাতটা ধরে টেনে নিয়ে গেল। মিনও অবাক, তেও অবাক, জাংকুক কেন এটা করলো। এবার সন্ধেবেলা তে পড়তে বসেছে। পড়তে বসে সে লক্ষ্য করলো তার একটা নোটবুক জাংকুকের ঘরে রয়ে গেছে। সে জাংকুকের ঘরে গিয়ে নোটবুকটা খুঁজে জাংকুকের ঘর থেকে বের হবে, তখনই জাংকুক তের হাতটা এভাবে শক্ত করে ধরলো। তে বুঝতে পারলো না জাংকুক কেন এমন করছে। কি সমস্যা তোর? তুই এভাবে হাত ধরছিস কেন? আমি কি তোর নোটবুক নিছি? আমি আমার নোটবুক নিছি। ছাড় তো, অসভ্য একটা, যাইতে দে আমারে। আজব তো তুই। আচ্ছা তে, তোর কি মনে হয় মিন ভালো ছেলে? তুই ওর সাথে প্রেম টেম করিস না। মজা করিস নাকি তুই? তুই তো বলছিলে ও পৃথিবীর সব থেকে ভালো ছেলে, এখন আবার কি হয়েছে? উফ, ও কেন তোকে একা ঘুরতে নিয়ে যাইতে চাইতেছিল? এটা তুই বুঝছিস না? প্রেম টেম কিছু করতে হবে না, প্রেম করে ধোকা দিবে, বিয়ে শাদী কোনো কিছুই করবে না, বুঝছিস? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার কাজিন ও বিয়ের কথা বলতে বাড়িতে আসবে। কি বিয়ের কথা বলতে বাড়িতে আসবে মানে? শোন, তুই ওর সাথে প্রেম করবি না মানে করবি না, আমার কথা বুঝতে পারছিস তুই? আশ্চর্য, তুই আমাকে এইভাবে ধরছিস কেন? জাংকুক ছাড় আমাকে, ফাজলামির একটা সীমা থাকে, বুঝছিস? সভ্য একটা। এটা বলে তুই চলে গেল। জাংকুক কেন এমন করছে? আগামী পর্বে কি হতে যাচ্ছে, চলো একটু আগামী পর্বের ঝলক দেখে আসি। তোর সমস্যাটা কি?
তুই মিনকে কি বলছিস এগুলা? ওকে না পাইলে আমি আত্মহত্যা করব। তে আমি তোকে কোনোভাবেই মরতে দিব না, কোনোভাবেই না। আমার জীবন দিয়ে হলেও তোকে আমি বাঁচাবো, কারণ তুই আমার জান। তুই অনেক বড় ধোঁকাবাজ জাঙ্কুক। আমি আর তোর সাথে কখনোই কথা বলবো না।